मीनो ज़मा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने दो जहां दहन में जुबान तुम्हारे लिए बदन में है ज़ात तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए ज़मीनों ज़मा तुम्हारे लिए मकीनों मका तुम्हारे लिए इशारे चिचा चीरे दिया छुपे हुए खुर को पीर लिया किए हो ये दिन को असरों किया ताबो तवा तुम्हारे लिए सब मिलकर ज़मीनों ज़मा तुम्हारे लिए मकीनों मका चुनीनो चुना तुम्हारे लिए बने तू जहां तुम्हारे लिए अल्हम्दुलिल्लाह गौसे मुख्तारेर महफिले बसे निजेर जे हायात तुमी मौला दिएछो ए हायात থেকে তুমি মওলা আমাদের সেই সময় দিয়েছো সেই সময় থেকে একটু করে সময় ব্যয় করার তৌফিক দান করলে সেই মালিকে মুনিবের দরবারে শুকরিয়াতে জবান খুলে একটিবার বলুন না আলহামদুলিল্লাহ আরো জোরে নবী আকরাম সরকার দো আলম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন নবী সাকি কৌসার নবী মালিক জান্নাত নবী कासिम नियामत नबी नबी अव्वलिन आखिरिन नबी फखरे मुअज्जम नबी नूरे मुजस्सम शफाअतेर कंडारी नबी शफाअतेर मालिक नबी अहमद मुस्तफा मोहम्मद मुजतबा सल्लल्लाहु अलैहि वसल्लमेर दरबारे लक्ष कोटी दरूद सालामेर हादे प्रेरण करछि आल्लाह गोलामदेर पागलदेर प्रेमिकदेर दरूद सालामेर हादिया आमार नबीर रওজায়ে আকদাসে পৌঁছায় দিন आमीन প্রিয় হাজিরিন আমি কুরআনুল কারীমের একটু আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম মদিনা ওয়ালার যদি নজর হয় পীর ও মুর্শিদের যদি দয়া হয় মুরব্বিয়ানে কেরামের যদি দোয়া থাকে হুজরা পাক থেকে চেয়ে আছেন হযরত আইয়ুব শাহ হুজুরের যদি একটু দয়া হয় দয়া আসে গোলামের জন্য পাগলের জন্য অল্প কিছু আলোচনা করব বাবা মনোযোগ চাই পারবেন আল্লাহ জাল্লা শানু ওয়া তাআলা কুরআনুল কারীমে এলান করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইত্তেবা করো, সুবহানাল্লাহ। ওয়া আতিউর রাসূল, রাসূলের ইত্তেবা করো। ওয়া উলিল আমর, যারা ইসলামের জ্ঞান রাখে, দ্বীনের জ্ঞান রাখে, মানুষদেরকে নবী পর্যন্ত পৌঁছায় দিতে পারবে, এদের ইত্তেবা করো, সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আগে তোমরা আমার ইত্তেবা করো। আল্লাহ, তোমাকে তো দেখি নাই, তোমাকে পাই নাই, কিভাবে তোমার ইত্তেবা করব? আল্লাহ বলছেন ওয়াতিউর রাসূল, রাসূলের ইত্তেবা করো, অনুসরণ করো। তাহলে তোমরা রাসূলের ইত্তেবা করলে আমি আল্লাহকে পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনি নবীকে দেখে দেখে ইবাদত করি, বন্দেগী করি, রিয়াজত করি, সমস্যায় পড়লে আপনি নবীর কাছে আসি, সমাধান পেয়ে যাই, মাসআলায় আটকে গেলে আপনি নবীর দরবারে আসি, আপনি নবী আমাদেরকে ওই মাসআলার সমাধান দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন থাকবেন না, আমার উত্তরসূরিরা কই যাবে? একটু আমাদেরকে বলে দেন। আমার নবী বলছেন, আমি যাওয়ার পর একটি জাতের নাম আল্লাহ ঘোষণা করেছেন, ওয়া উলিল আমর, তোমরা তাদের কাছে যাইও। ইয়া রাসূলুল্লাহ, তারা কতদিন থাকবে? আমার নবী বলছেন তারা কিয়ামত পর্যন্ত থাকবে, যতদিন কিয়ামত হবে না। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে থাকবে? বলে বেলায়েতের মাধ্যমে থাকবে। আরো জোরে সালাতুন আলাইকুম। আল্লাহ বলে বান্দা, তোমরা আল্লাহর আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, তাহলে নাজাত পেয়ে যাবে। তোমরা নবীর ইত্তেবা করো, নবীর ইত্তেবার মাধ্যমে আমি আল্লাহকে পেয়ে যাবে। মনে রাখবেন, আল্লাহ আল্লাহ ছায়া, আমার নবী ছায়া, সুবহানাল্লাহ। আমার নবী ছায়া, আল্লাহ নবীর ভিতর আল্লাহ পাওয়া যায়, সুবহানাল্লাহ। নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না। নবী বলে, ও বান্দা, তোমরা যদি আমাকে পেতে চাও, তোমরা আমার আওলাদে পাকের কাছে যাও, পাক পঞ্জদনের কাছে যাও। বেলায়েত যাদের কাছে আছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের কাছে যাও। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বান্দা, তোমরা তাদের কাছে যাও, তাদের কাছে গেলে আমি নবীকে পেয়ে যাবে। নবীকে পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম দিনের পর দিন রাতের পর রাত এভাবে কাটাইতে লাগলেন, শুধু নবীকে পাওয়ার জন্য। নবী পাইলে তো খোদা পাওয়া যায়, সুবহানাল্লাহ বলেন না? নবী পাইলে খোদা পাওয়া যায়। আরে নবী তো এমন নবী, যে নবী যদি আঙ্গুল দ্বারা ইশারা করে আসমানের চাঁদকে ভেঙে টুকরা টুকরা হয়ে ভেঙে দুনিয়ার জমিনে চলে আসে, ঠিক কিনা? নবী বেঈমানের দিকে তাকাইলে রহমতের দৃষ্টি দিয়ে ঈমান ওয়ালা হয়ে যায়, ঠিক কিনা? নাফরমানের দিকে তাকাইলে সে মুত্তাকি হয়ে যায়, ঠিক কিনা? আরে নয় নয় নয়, নবী তো পারে, নবী তো পারে। নবী এই ক্ষমতা পরম্পরায় নবীর ওয়ারিস গণদেরকে দিয়ে গেলেন, সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, সিদ্দিক আকবর জবান থেকে যায় বলে তাই হয়ে যায়, ঠিক কিনা? মাঠের মধ্যে যুদ্ধের ময়দানে সন্তান শহীদ হয়ে গেল। সকল সাহাবায়ে কেরাম মহিলাকে বলে, ও আম্মাজান, আপনার সন্তান শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে।
আম্মা জানের কান্না আরো বাড়তে লাগলো। হায় হায় হায়, একমাত্র কলিজার টুকরা সন্তান সিদ্দিক আকবর আসে, কান্নার রোল সহ্য করতে না পারে। সিদ্দিক আকবর বললেন, মা, ও মা, তুমি কাঁদো না, কান্না করো না, কান্না করো না, তোমার সন্তান বেঁচে রয়েছে, আমার পিছনে আসতেছে। সুবহানাল্লাহ। সত্যি সত্যি দেখে মা জননী সন্তান রক্তওয়ালা জামা নিয়ে আসতেছে সন্তানকে জড়িয়ে ধরে নবী মুস্তাফার দরবারে গেল। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবায়ে কেরাম বলল, কেন বলল? একটু বলেন, একটু বলেন। আমার নবী বলছেন, কি বলল? সবাই বলছে মারা গেছে। আমি তো আমার অন্তরের দুঃখ আর সহ্য করতে পারি না, অন্তরের দুঃখ আর লালন করতে পারি না। সিদ্দিক আকবর বলছে, আমার সন্তান বেঁচে রয়েছে, সত্যি তো বেঁচে রয়েছে। আর বাকি সাহাবারা মিথ্যা কেন বলল? সিদ্দিক সত্য কেন বলল? ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার নবী বলছেন, নয় নয় নয়, তোমার সন্তান মারা গেছে ঠিক আছে, সিদ্দিক আকবর জবান থেকে তোমার মায়ায় যে কথা বলে দিয়েছে, আল্লাহ সেই কথা কবুল করে ফেলছে। সিদ্দিক আকবরের জবানে যাই বলে তাই হয়ে যায়, ঠিক কিনা? নবীর জবানেও যায় বলতো তাই হয়ে যেত, ঠিক কিনা? আরে নবী তো সিদ্দিক নয়, সিদ্দিক তো নবী নয়, ঠিক কিনা? নবী তো আল্লাহ নয়, নবী তো আল্লাহ নয়, আর আল্লাহ তো নবী নয়, ঠিক কিনা? আরে আল্লাহ তো নবী নয়, নবী তো আল্লাহ, নবী আল্লাহর থেকে জুদাও নয়। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহর থেকে জুদা নয়, সেহেতু নবী যায় বলে তাই হয়ে যায়। সিদ্দিক নবী থেকে জুদা নয়, তাই সিদ্দিক আকবর যায় বলে তাই হয়ে যায়। ফারুক আজম ইট ভাটার মধ্যে কাজ করে, ফারুক আজমের গায়ে ইট, ফারুক আজমের শরীরের মধ্যে, গায়ের মধ্যে সূর্যের কিরণ বেশি পড়তে লাগলো, পিঠটা পোড়া যায় অবস্থা। ফারুক আজম সূর্যের দিকে এমন ভাবে তাকালো, সূর্য ঢুকে গেল, অন্ধকার হয়ে গেল। এখন বলুন সিদ্দিকের কথা সূর্য শুনে কি না? জোরে বলুন না। কেন কেন? সিদ্দিক কি নবী হয়ে গেল নাকি? আর নবী না আল্লাহ হয়ে গেল নাকি? নয় নয়, নবী আল্লাহ হয় নাই, আল্লাহ নবী হয় নাই। নাউজুবিল্লাহ বলেন না। নবী আল্লাহ নয়, আল্লাহ নবী নয়, কিন্তু নবী আল্লাহর চেয়ে জুদা নয়। আরে সিদ্দিক আকবর নবী নয়, নবী তো সিদ্দিক নয়, সিদ্দিক নবী থেকে জুদা নয়। আরো জোরে বলেন না। ফারুক আজম সিদ্দিক আকবর নয়, কিন্তু সিদ্দিক থেকে ফারুক জুদা নয়, ঠিক কিনা? এভাবে সমস্ত সাহাবায়ে কেরামের ওয়াকে আমি ইকবাল হোসেন সিদ্দিকী যদি বলতে চাই, অনেক টাইম পার হয়ে যাবে। ওখানে রাখতে লাগলাম হুজুরে গোসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হুসাইনি, উনি বলতে লাগলেন, ও জগতের মানুষ, আমি গোসে পাক যদি নজরে দিই সমুদ্রের মধ্যে, কোথায়? সমুদ্রের মধ্যে। আমি গোসে পাক যদি সমুদ্রের মধ্যে নজর করে, ওয়ালাওয়াল কাইম তুসরিফু কমাইতিন লা কমা বিকুদরতি মওলা তাআলি আসসালামে। ওয়ালাওয়াল কাইতু সিররিফি বিহারিন লাসরল কুল্লা গরন ফি জাওয়ালি সালাতুনিয়া।
আলাইকুম। আরে আমি গোসে পাক বলছি, আমি গোসে পাক। আল্লাহ আমাকে যত ক্ষমতা দিল, এই ক্ষমতা দিয়ে যদি আমি সমুদ্রের মধ্যে তাকাই, সমুদ্রের পানি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। সমুদ্র শুকাই দে নিমিষে ফাটল ধরবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন গৌসে পাকের ক্ষমতা কত। গৌসে পাক বলে তার সাজরা শরীফের কসিদা শরীফের শের বলছে, ওয়ালাওয়াল কাইতু সিররি ফি বিহারিন, বিহার মানে সমুদ্র। আমার গৌসে পাক বলছেন আমি যদি সমুদ্রে নজর দিই সমুদ্র নিমিষে শুকিয়ে যাবে, ফাটল ধরবে। আরে গৌসে পাক কি সিদ্দিক আকবর হলো না? সিদ্দিক আকবর কি গৌসে পাক হলো? ঠিক কিনা? আরে গৌসে পাক কি সিদ্দিক আকবর হয়েছে? আরে সিদ্দিক কি গৌসে পাক হলো? নয়। কিন্তু সিদ্দিক থেকে গৌসে পাক জুদা নয়, গৌসে পাক সিদ্দিক থেকে জুদা নয়। ঠিক কিনা? এখানে লাইন লাগানো আছে। সুবহানাল্লাহ। লাইন কি আছে? জেনারেটর চলেন না খনিকা যদি গড়র করে তার কান হাড়ি দে জ্বলিব না রে ওয়া, জ্বলবে না। নবী খুদার চেয়ে যদি জুদা হয়ে যায়, নবী যায় বলে তাই হতো না। ঠিক কিনা? সিদ্দিক যদি নবী থেকে জুদা হয়ে যেত, সিদ্দিক যা বলতো তা হতো না। ঠিক কিনা? এভাবে গৌসে পাক আব্দুল কাদের জিলানী উনি দুনিয়ার জমিনে অসংখ্য কারামত ওনার সাবেত হয়েছে, এই দুনিয়ার জমিনে সাবেত হলো। কিন্তু সিদ্দিক যদি গৌসে পাক যদি সিদ্দিক আকবরের চেয়ে জুদা হয়ে যেত হতো না। লাইনটা ক্লিয়ার ছিল। ঠিক কিনা? লাইন কি ছিল? ক্লিয়ার ছিল। মনে রাখবেন, নবীর যুগে আবু জেহেল ছিল, নবীর যুগে সিদ্দিক ছিল। ঠিক কিনা? নবীকে দেখে সিদ্দিক আকবর হলো, নবীকে দেখে আবু জেহেল হয়েছে। ঠিক কিনা? বোঝা যায় নবীকে দেখলে ইমানদার নয়, নবীকে দেখার পর ইমান আনলে, মহব্বতে দেখলে সে সিদ্দিক আকবর অর্থাৎ ইমানদার হয়ে যায়। ঠিক কিনা? লাইন ক্লিয়ার থাকতে হবে। লাইন কি থাকতে হবে? এখানে অসংখ্য মানুষ আমার এই মজলিসে বসছে, অনেকে বসছে। ঠিক আছে, মনটা গাছের আগায়। ঠিক কিনা? এদেরকে যদি আপনি কাল জিজ্ঞাসা করো কি বলছে, বলে আমি না জানি। ঠিক কিনা? উনি এখানে ছিল কিন্তু মনটা নেগেটিভ পজিটিভ দুই লাগায় না রেওয়া দুনো যদি দে তৈ জ্বলিব দে। ঠিক কিনা? দেহ তম বরিব, মন তম বরিব, তই খাম। দেহ তম বরিব, মন তম বরিব। যদি দেহ আছে মন নাই, মন আছে দেহ নাই, খাম। এই নূরানি প্যান্ডেল। ঠিক কিনা? যতটুক প্যান্ডেল হয়েছে নবী মুস্তাফা বলছেন এটা এলামের মজলিস। কিসের মজলিস? এলামের মজলিসের সামনে পিছে ডানে বামে আল্লাহর অগণিত ফেরেশতারা পাহারা দেয়। এই প্যান্ডেলের বাইরে থেকে আপনি শুনছেন ফেরেশতাদের পাহারা থেকে বঞ্চিত হয়েছেন। ঠিক কিনা? আমি বলবো এলাকাবাসীকে, যারা মাইকের আওয়াজের মাধ্যমে শুনছেন, মাইকের আওয়াজের মাধ্যমে আমরা তো খোয়াইলে আরা কি খোয়াইলে যে আর মা বোন মাবিরু তাইন্য পারিল মাইকের মাধ্যমেই তারা উনের। ঠিক কিনা? কিছু মাসআলা জানেন বোধ কি পুরা খোয়াইলে আছে না নাই? আছে না নাই? যে মাহফিল গরিব আর অনিদ্দি আর মা বলে অনুরেন না, এটি কেবল মাহফিল নো আছে না, যেটা মাইক নাই। সালাতুনিয়া গৌসে বাকির বয়স যখন 5 বছর, কয় বছর? 5 বছর বয়স। আব্বা জান আবু সালে মুসা জঙ্গির
ওখানে গেল, হুজুর আমাদের ইমাম সাহেব তো নাই, আসুন আসুন আসুন, আমাদের ইমাম সাহেব তো না, একবার আসুন না, আমাদের মসজিদে নামাজ পড়াইবেন, একজন মানুষ মারা গিয়েছে, জানাজা পড়াইবেন। হুজুর যাচ্ছে, তৈরি হচ্ছে। ছোট বালক আব্দুল কাদের জিলানী উনি বলছেন, আব্বাজান আপনি তো একা একা প্রতিদিন বের হয়ে যান, আব্বাজান আজকে আমাকে নিয়ে যান, আমাকে নিয়ে যান। আব্বাজান বলল, তুমি যাও না বাবা, অনেক ছোট মানুষ তো। মা বলছে, তো করি ছেলেটি বলছে আপনি একবার নিয়ে যান না, নিয়ে গেলে তো পারেন। সুবহানাল্লাহ বলেন। নিয়ে গেল। আব্বাজান নামাজ পড়ায় মসজিদে, সমস্ত মুসল্লিরাও মসজিদে, আব্দুল কাদের জিলানী মসজিদের বাহিরে। এখন হুজুর বাহিরে থেকে হিসাব করে কয়জন মুসল্লি জান্নাতি, কয়জন মুসল্লি জাহান্নামী। হুজুর বাইরে থেকে দেখে, বাইরে থেকে নজর দেয়, 6 বছরের ছোট্ট বালক আব্দুল কাদের জিলানী 5 বছরের। নজর দে, সামনের যে কাতার রয়েছে, এই কাতারের সবাই জাহান্নামী, বাকিরা জান্নাতি। হুজুর এটা গণনা করছে, শুধু তাই নয়, হুজুর আব্দুল কাদের জিলানী দেখছেন মসজিদের বাইরে কয় জোড়া জুতা রয়েছে, এবং জুতোগুলো ফরক করলেন, কারা জান্নাতীর জুতো আর কাদের জাহান্নামীর জুতো পার্থক্য করে দিলেন, ফরক করে দিলেন, আলাদা করে দিলেন, ভাগ করে দিলেন। ভাগ করে দিয়ে যাদের জাহান্নামীর সেন্টার রয়েছে, জুতো রয়েছে, কসে পাক একটি একটি করে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিল, সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিল। হুজুরের আব্বাজান বের হয়ে সমস্ত মানুষরা জুতো খুঁজে, জুতো খুঁজি, জুতো নাই, জুতো নাই। ও জুতো হড়ে গেল গই, আর এদন মাইছো জুতো, এটা তো জুতা সুতো এন বন নাই, হড়ে গেল গই, হয় এক জোড়া না চুরি হইতে পারে, ঠিক কি না? এই জুতো হড়ে গেল গই। তো হুজুর গোসে পাক বলছেন, আব্বাজান এই জুতোগুলো ওই নদীর মাঝখানে। নদীর কেন 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 বলে দিছো? বলে এরা সবাই জাহান্নামী। এরা কি জাহান্নামী? আরে সবাই জাহান্নামী, এজন্য আমি ফেলে দিয়েছি। তুমি এই মুসল্লিদেরকে বলো জুতো যার যারটা ফেলে দিয়েছি, এ গিয়ে জুতোগুলো নিয়ে আসে। তার মানে ধরা পড়ে যেত। জুতো নিয়ে আসতে গেলে ধরা পড়ে যাবে, ধরা খেয়ে যাবে, ধরা খেয়ে যাবে যে আমি জাহান্নামী, ঠিক কি না? তো গৌসে পাকের আব্বাজান ওখান থেকে সবর নিলেন, সামনে গেলেন, সামনে গিয়ে জানাজার নামাজে দাঁড়াইলেন। গৌসে পাক দেখে মুর্দা শায়িত আছে, এখন জানাজার নামাজ আরম্ভ হবে। দেখা যায় ছোট্ট ছোট্ট 2টা বালক, এরকম ছোট্ট ছোট্ট 2টি বালক গৌসে পাক দাঁড়ানো অবস্থায় দেখি 2টি ছোট্ট ছোট্ট বালক বাবার খাটিয়া ধরে কান্না করতেছে। ও আমার বাবা, বাবা রে, তুমি তো প্রতিদিন আমাদেরকে জড়ায় ধরতা, আমাদের জন্য খাবার আনতা। ও বাবা, আজকে কে হলো? সমস্ত মানুষ তো আপনার দিকে চেয়ে আছে, আপনাকে সামনে রেখে দাঁড়িয়েছে। আব্বাজান একটু উঠো, 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 একটু আদর করো না বাবা, একটু আদর করো না। গৌসে পাকের মায়া হলো। ছোট্ট গৌসে পাকের বয়স কত বলছিলাম? 5 বছর। মায়া হলো সিদ্দিক আকবরের যেমন মায়া হয়েছিল, মায়ের কান্নায় মায়া যেমন হয়েছিল, গৌসে পাকের মায়া হলো ছোট্ট 5 বছরের শিশু। আব্বাজান আপনি জানাজা পড়ায়েন না, জানাজা পড়ায়েন না, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। জিন্দা মানুষের কি আবার জানাজা বলে? কি বলো? একটু দাঁড়ান। গৌসে পাক
5 বছরের গোসে বাঘ ওই মুর্দার কানে কানে গে বলে কুম বিইজিনি কুম্বি ইজিনি, জিন্দা হও জিন্দা হও, জিন্দা হয়ে যাও আমার হুকুমে। এদিকে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরা মানুষকে জিন্দা করতে পারত। আর দেশে জাদু আছে না? জাদু আছে না? আছে হনা জাদু আছে না? আর জোরে হন জাদু আছে না? জাদুর খাম মর জিয়াতারে মারি ফিলন, ঠিক কিনা? জিয়াতারে কি ফিলন? জিয়া জীবিতকে মেরে ফেলা জাদুর কাজ। আজ পর্যন্ত কোন মানুষ শুনছেন যে মরাকে জাদুর প্রভাব দিয়ে জীবিত করে ফেলছে? শুনছেন? কিন্তু এই দুনিয়ার কোন জাদুঘর যেখানে সিলেন্ডার হয়েছে, আমার আল্লাহর ওলিগণ আল্লাহর দেওয়া ক্ষমতা বলে মরাকে জীবিত করতে পারে। আরো জোরে হন না। আমার গোসে বাগ বলে ওয়ালাওয়াল কাইত তুসরিফু কমাইতিন লাকমা বিকুদরতি মাওলা তাআলি আসসালাম। গোসে পাক বলে গোসে ভাগ বলে আল্লাহ আমাকে যে ক্ষমতা দিল, এই ক্ষমতা যদি মৃত মানুষকে যদি আমি বলি সাথে সাথে জীবিত হয়ে যাবে। আরো জোরে। আল্লাহর ওলিরা জীবিত করতে পারে? পারে না। মালিক সাহেব পারে না। নিয়ত আছে না? বিশ্বাসে ঈমান। বিশ্বাসে কি? আরো জোরে হন। বিশ্বাসে আরো জোরে হন না। বিশ্বাসে ঈমান। নবীকে বিশ্বাস করলে ঈমান, ঠিক কি না? নবীকে বিশ্বাস করলে, নবীকে দেখছেন কিন্তু বিশ্বাস করেন না, আমাদের মতো মানুষ বলছেন ঈমান হলো আল্লাহর প্রতি ঈমান আনার নাম। শুধু ঈমান নয়, আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ ঈমান আনলাম কোন কোন বিষয়ে ঈমান আনলাম? বলে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর উপর ঈমান আনতে হবে এই বিষয়ে। আল্লাহ এক। আল্লাহ কত? কয়জন? আল্লাহ একজন। বিশ্বাস করতে হবে, এটা ঈমান। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি অমুকাবেকে কারো সাহায্য তার প্রয়োজন হয় না, এটা বিশ্বাস করার নাম আল্লাহর উপর ঈমান। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, তিনি কারো কাছ থেকে জন্ম গ্রহণ করে নাই, এই বিশ্বাস করার নাম আল্লাহর প্রতি ঈমান। আরো জোরে হন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই বিশ্ব জগতের রাজা দিরাজ হচ্ছেন তিনি। আচ্ছা, আমি সবকিছু মানলাম, আল্লাহুস সামাদ এটা আমি মানতে পারি নাই, তিনি অমুকাবেকি এটা মানতে না মানি নবরি। অনেকে ইমানদার না, ইমানদার না, অনেক বেয়াকিন মাইনুন, কিন্তু আল্লাহ যে অমুকাবেকি বিশ্বাস করি না। আচ্ছা ইমান মাইনুন, আল্লাহ ব্যাসি হতুন জন্ম কি আই নদিলি, ঠিক কি না? নাউজুবিল্লাহ। আপনি সব কিছু মানছেন, সব কিছু বুঝছেন, মেনে নিয়েছেন, আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করে নাই, এটা মানতে পারেন নাই, আপনি কি ইমানদার হলেন? জোরে হন না। ওনার ঈমানের দুর্বলতা আছে বললা দন করে হ। একটা শব্দ যদি আপনি মানতে না পারেন, ঈমানদার হবেন না। কার উপর? আল্লাহর উপর। তেমনি আল্লাহ থেকে নবীর কোয়ালিটি বেশি। কে দিল? কে দিল? আল্লাহ। যেমন আল্লাহ জন্মগ্রহণ করেন, কিন্তু আমার নবী জন্মগ্রহণ করছে, ঠিক কিনা? করছে কিনা? করছে। আমার আল্লাহ জন্ম দেয় নাই, কিন্তু আমার নবী জন্ম দিয়েছেন, ঠিক কিনা? এভাবে আমার নবীর উপর আল্লাহ আমার নবীকে বলছেন রহমাতুল লিল আলামিন।
সমস্ত বিশ্বের জন্য রহমত আমার নবী আলিমুল গায়বি আমার নবীকে ইলমে গায়েব দিল কি দিল ইলমে গায়েব দিল কদিজা আকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন আল্লাহ আমার নবীকে নূর দিয়ে বানাইলেন আমি সব কিছু মানি আমার নবীকে নূর দিয়ে বানিয়েছেন এটা আমি মানতে পারি নাই আপনি আমার নবীর উপর পূর্ণ ঈমানদার হন নাই আরো জোরে বলেন না সবকিছু মানলে ঈমানদার বিশ্বাসে ঈমান আরো জোরে বলেন বিশ্বাসে ঈমান বিশ্বাসে কি ঈমান এজন্য আল্লাহ বলছেন সমস্ত জাহান চায় আল্লাহকে রাজি রাখতে আল্লাহ চায় নবীকে রাজি রাখতে সুবহানাল্লাহ खुदा की रज़ा चाहता है दो आलम खुदा चाहता है रज़ाए मुहम्मद सलातुन आ সমস্ত জাহান চায় আল্লাহকে রাজি রাখতে আল্লাহ চায় নবীকে রাজি রাখতে সুবহানাল্লাহ নবীকে কারা রাজি করতে পারে যারা নবী নবী জিকির করে ঠিক কিনা নবী নবী জিকির যারা করে নবী এর উপর রাজি আল্লাহ তার উপর রাজি সুবহানাল্লাহ এখন পীর মুরিদের আমরা ইউটিউবে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক আলাপ আলোচনা পাই ঠিক কিনা যে পীর মুরিদি হারাম পীর মুরিদি এটা কোত্থেকে আসলো ঠিক কিনা হারাম বলে না আরে না না আমাদের নয় ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ওনার মুরিদের নাম আশরাফ আলী থানভী রশিদ আহমদ গাঙ্গুহি এভাবে তাদের অসংখ্য মুরিদ রয়েছে তাদের কিতাব লেখা আলিমুল উলুম কিতাবের মধ্যে লিখেছেন ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আলাইহি রহমার একদল মুরিদ হজে যাবে কোথায় ইমদাদুল্লাহ মুহাজির মক্কির একদল হাজি হজের উদ্দেশ্যে রওনা দিবে হজের উদ্দেশ্যে রওনা দিতে ওনার কাছ থেকে পারমিশন চাইলো অনুমতি চাইতে গেল হুজুর একটু আমাদের জন্য দোয়া করেন আমরা হারে কাবার দিকে রওনা হব হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন আমাদের জন্য একটু দোয়া করেন হুজুর বললেন যাও তোমরা যদি বিপদে থাকো মুসিবত পড়ে আমি ইমদাদুল্লাহ মুহাজির মক্কিকে স্মরণ কইরো হারা লিখি দে ওয়াহাবি হলে লিখি দে হারা লিখি দে ডর করে হন ইমদাদুল্লাহ মুহাজির মক্কি উনি উনার আকীদা আমাদের সাথে মিল সুবহানাল্লাহ বলেন গৌসুল আজম মাইজ ভান্ডারীর পীর ভাই ছিলেন গৌসুল আজম মাইজ ভান্ডারী বলছিলেন ও ইমদাদুল্লাহ তুমি আমার নবীর মিলাদের জন্য দুইটি কিতাব লেখো সে দুইটি বরাবর আমার নবীর মিলাদের উপরে কিতাব লিখেছে এই ইমদাদুল্লাহ মুহাজির মক্কি এরা রওনা দিল নদীপথে জাহাজ ছিল না লঞ্চ এখন যে আমরা স্পিড বোট বলি ঠিক কিনা মুহূর্তে চলে যায় সিএনজি থেকে বেশি চলে মোটরসাইকেল থেকে বেশি চলে ঠিক কিনা তখন এটা ছিল না উড়োজাহাজ ছিল না হেলিকপ্টার ছিল না এভাবে ছিল না দ্রুতগামী কোনো যানবাহন ছিল না এরা সবাই ইমদাদুল্লাহ মুহাজির মক্কির থেকে বিদায় নিয়ে এরা জাহাজে উঠলো স্টিমারে উঠলো লঞ্চে উঠলো ওঠার পর পাড়ি দিল 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ মাস হয়ে গেল এরা নদীর মাঝখানে ডানে নাই কিছু বামে নাই কিছু শুধু পানি আর পানি এভাবে আমরা বঙ্গোপসাগরে গেলে দেখা যায় কিনা যায় না ডানে পানি বামে পানি সামনে পানি পিছনে পানি কুতুবদিয়া দ্বীপ এমন একটা দ্বীপ যে চতুর্পাশে পানি ছাড়া কিছু দেখা যায় না ঠিক কিনা না বল খবরবাজি হ্যাঁ এভাবে এরা রওনা দিল
রওনা দিতে মাস যখন হয়ে গেল, ডানে বামে চতুর্দিকে পানি আর পানি, এমন ঘূর্ণিঝড় আরম্ভ হয়ে গেল, ঘূর্ণিঝড় আরম্ভ হয়ে গেল। এদিক থেকে পানি চাপ দেয়, এদিক থেকে পানি ঝাপটায়, এদিক থেকে ঝাপটায়, পানি নৌকার ভিতর ঢুকে যায়। এদের শরীর পুরো ভিজে গিয়েছে পানির ঝাপটানিতে। পানির যে গড়াগড়ি রয়েছে, পানির ঘোরাঘুরিতে এদের জামা শুদ্ধ ভিজে গেছে, ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, বাতাস আর বাতাস, বাতাস আর বাতাস। এই কঠিন মুহূর্তে কেউ জিকির করে আল্লাহ আল্লাহ, কেউ জিকির করে আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। একজনের মনের ভিতর নাড়া দিল, আমার হুজুর বলছে তোমরা যদি বিপদে পড়ো, আমি এমদাদুল্লাহ মুহাজির মক্কিকে স্মরণ করবা, তোমাদের পীর মুর্শিদকে স্মরণ করবা। সে আকুতি মিকুতি করে, মনকে নরম করে, ছোট করে, ভক্তি প্রেম মহব্বত নিয়ে পীরকে স্মরণ করলেন। স্মরণ করে দেন নাই, জাহাজ জুটে, জাহাজ ডুবে যাবে, ডুবে যাবে এমন অবস্থাতে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। হায় হায়, কঠিন সমুদ্রের মধ্যে, বিপদের মধ্যে কেউ নাই বাঁচানোর জন্য, বাঁচানোর জন্য। কে বাঁচাইবে, কে বাঁচাইবে? পীর মুর্শিদকে স্মরণ করার দেন নাই। এরা দেখছে আমাদের লঞ্চটা, ইঞ্জিন চালিত লঞ্চটা যেভাবে আগে চলতো, অতি দ্রুত, অতি দ্রুত গতিতে চলতে 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 খানে কাবায় ভিড়াই দিয়েছে। কোথায় ভিড়াই দিলেন? কোথায়? খানে কাবার ঘাটে। যে খানে কাবা যাওয়ার জন্য, মক্কায়ে মুআজ্জামায় যাওয়ার জন্য যে ঘাট রয়েছে, ঘাটের মধ্যে ভিড়াই দিল। এরা মাস 3 মাস শেষে আবার ইন্ডিয়ার জমিনে চলে আসলেন। আসার পর ইমদাদুল্লাহ মুহাজির মক্কিকে ঘটনার কথা বলছেন। উনি বলছে, বাবা এটা পরে বলো, পরে বলো, আগে যাও ওই কর্নারের মধ্যে আমার একটা লুঙ্গি রয়েছে, এটা তুমি ধুয়ে আনো, ধুয়ে আনো। সে ধুইতে গেল, ধুইতে যখন পানি দিল, সেখানে আগের যে পানি ছিল এই পানি মিশ্রিত হয়ে যখন এভাবে কাপড় কাঁচায়, ওই লবণাক্ত পানি তার মুখে ঢুকে গেল। ওই পানির একটা খুশবু বের হলো। যে নৌকার মধ্যে তারা ঘোরাঘুরি কাটছিল, নৌকার মধ্যে যে পানি তাদের নাকে পড়ে, যে মুখে পড়ে, মুখে লাগলো, নাকে পড়ে যে সুগন্ধি তাদের লাগছিল, এই দুইটা জিনিস কাপড় থেকে উঠে, কাপড় থেকে উঠে হুজুরকে সে জিজ্ঞাসা করছেন, হুজুর ও পীর মুর্শিদ, এটার মাসআলা বুঝি না, মাসআলা বুঝি না। এখানে তো কোথাও নদী নাই, নদী নাই, খাল নাই, নদী নাই, কিছু নাই, সমুদ্র নাই। হুজুর আপনার লুঙ্গি থেকে এই খুশবু আমরা পাচ্ছি, পানিগুলো লবণাক্ত, লবণাক্ত। হুজুর এগুলো কিভাবে হলো? হুজুর বলছে, কোন মুরিদ যদি বিপদে পড়ে, পীরের দায়িত্ব রক্ষা করা। কোন মুরিদ যদি বিপদে পড়ে, মুরিদ যদি পীরকে স্মরণ করে, কোন মুরিদ যদি বিপদে পড়ে, মুরিদ যদি পীরকে স্মরণ করে, পীরের দায়িত্ব তাকে রক্ষা করা। সুবহানাল্লাহ। পীরের দায়িত্ব তাকে কি করা? আরো জোরে হন, রক্ষা করা। পীরের দায়িত্ব তাকে রক্ষা করা। হুজুর ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বলছি, তোমাদেরকে আমি যেদিন বায়াত দিয়েছিলাম, সেদিন থেকে আল্লাহর দরবারে তোমাদের জন্য দায়বদ্ধ হলাম। আল্লাহ তোমাদের দায়িত্ব আমাকে দিল। তোমাদের এই জন্য পীরের দরবারে যখন আমরা বায়াত হই, বায়াত মানে ব্যবসা করা, নিজেকে বিলীন করে দিয়েছি, নিজেকে বিক্রি করে দিয়েছি, আমাকে বিক্রি করে দিয়েছি। আমি এই জন্য মাঝবানারে গেলাম, আমি আমার বেচা দিচ্ছি গো, আমি আমার
বেচা দিছি মাঝি ভান্ডারে যাই রে আমার কিছু নাই আমার কিছু নাই গিয়েছিলাম প্রেম বাজারে প্রেম রত্ন কিনি বারে গিয়েছিলাম প্রেম বাজারে প্রেমের রত্ন কিনিবারে কিনতে গিয়ে দিয়াছি নিজের বিলাই রে আমার কিছু নাই রে। যেদিন থেকে আব্দুল মালিক আল কুতুবির দরবারে বায়াত হয়েছেন সেদিন থেকে নিজেকে বিক্রি করে দিয়েছেন। নিজের সন্তান, নিজের টাকা, নিজের পয়সা, নিজের জায়গা, নিজের জমি সবকিছু পীরের দরবারে কি করছে? কি করে দিছে? বিক্রি করে দিয়েছেন। সেদিন থেকে আপনিও আপনার না আপনার পীরের, পীর যাই বলবে আপনি তাই শুনবেন, পীর যেভাবে চলাইবে আপনি সেভাবে চলবেন, পীর যেভাবে পরামর্শ দিবেন আপনি সেভাবে চলবেন। ডর করে হন না, ভুল হন না, পীর যেভাবে বলবে সেভাবে আপনি চলবেন। এই জন্য কোথাও আপনি সফরে যাচ্ছেন পীর থেকে আপনি অনুমতি দিবেন, অনুমতি নিবেন। সাহাবায়ে কেরাম অনুমতি নিতেন। সাহাবায়ে কেরাম কি নিতেন? আমার নবীর দরবারে অনুমতি নিতেন। কারণ আমার নবী তো ইলমে গায়েবের নবী, আগামীকালকে কি হবে আমার নবী দেখে। জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য নবীকে জিজ্ঞেস করলে আগামীকালকের বিপদ থেকে রক্ষা পাবো, ঠিক কিনা? পীর ও মুর্শিদ আগামীকালকের বিষয়টা দেখে, পীর ও মুর্শিদ আগামীকাল কি হবে সেটা দেখে, ঠিক কিনা? এই জন্য পীর ও মুর্শিদকে জানিয়ে গেলে, সত্যিকারের পীর ও মুর্শিদকে আপনি যদি জানিয়ে যান আগামীকালকের বিপদ থেকে আপনি রক্ষা পাবেন। এটা অনেক রেফারেন্স রয়েছে। ইমদাদুল্লাহ মহাজির মক্কি বলে, তোমাদের দায়িত্ব আমি নিয়েছি, আমি যদি তোমরা আমাকে স্মরণ করার পরও, বিপদে স্মরণ করার পরও যদি আমি তোমাকে রক্ষা না করে আল্লাহর কাছে আমি বেজে যাব। এই জন্য পীর যখন, মুরিদ যখন পীরকে স্মরণ করে আমি রক্ষা করে, হুজুর আপনি কিভাবে রক্ষা করছেন? এত বড় জাহাজ সমুদ্র কিভাবে রক্ষা করলেন? হুজুর বললেন আমি রক্ষা করছি। গভীর সমুদ্রের মধ্যে আমি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি গিয়েছিলাম, আমার কাঁধের মধ্যে সেই স্টিমারটি নিয়েছি, কাঁধের মধ্যে স্টিমারটি নিয়ে আমি হানায় কাবার ঘাটের মধ্যে ভিড়াইয়ে দিয়েছি। ওবা আক্কান হত ওনারা হইবেন, স্টিমার বড় না মানুষ বড়? স্টিমার দন্য না, আক্কান স্টিমারের মধ্যে 400, 500, 1000 মানুষ আটে, দিক কিনা? তাহলে স্টিমার বড় না মানুষ বড়? বড় করে বলুন, স্টিমার বড়। ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বলে, ও আমার মুরিদ, ওয়াহাবিদের কিতাবের কথা, আমার মুরিদ, আমি আমার কাঁধে বহন করে তোমাদের স্টিমার খানা আমি ভিড়াই দিয়েছি। হুজুর কিভাবে সম্ভব হলো? কিভাবে সম্ভব হলো? আমাদের কিস্তি খানা কিভাবে আপনি উঠায় দিয়েছেন? বলে যারা আল্লাহকে রাজি করে ফেলছে, যারা আল্লাহ যাদেরকে রাজি, যাদের উপর সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ যাদেরকে রাজি করে ফেলছে, আল্লাহ যাদের উপর রাজি হয়ে গেছে, হাদিসে কুরসির ভাষায়, হাদিসে কুরসি বলে ফাইজা আহবাবতু ফাকুনতু সামা, তাদের কান আল্লাযী ইয়াসমাউ, আমার কান হয়ে যায়, আমার কুদরতি কান হয়ে যায়। যারা আমার ওলি, তাদের কান আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়। আচ্ছা বলুন তো আল্লাহর কান কত বড়? কেউ কি আজ পর্যন্ত হিসাব করতে পারছেন? পারবেন? পেরেছিল? পারে নাই। হাদিসে কুরসি মানে আল্লাহর কথা, আমার নবী বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুরসিতে বলি
ফাসমাউল্লাযিনা ইয়াসমাউ বিহি, আমার ওলির কান আমার কুদরতি কান হয়ে যায়। ওয়ায়াবসারু বিহি ওয়ায়াবসারুল্লাযিনা ইউবসিরু বিহি, আমার তার চোখ আমার চোখ হয়ে যায়, তার কান আমার কান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলছেন তারপর ওয়ায়ারজালুল্লাযিনা ইয়ামশি বিহা ওয়া ইন্না, যে ব্যক্তির আমি আল্লাহকে রাজি করে ফেলছে তার পা আমার পা হয়ে যায়, তার চোখ আমার চোখ হয়ে যায়, তার কান আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়। আল্লাহর চোখ যদি হয়ে যায়, আল্লাহর চোখ কত বড়, আল্লাহ যত বড় আল্লাহর চোখ তত বড়, ঠিক কিনা? আল্লাহর কান যদি হয়ে যায়, আল্লাহর কান যত বড়, আল্লাহর কান যত, আল্লাহ যত বড় আল্লাহর কান তত বড়, ঠিক কিনা? বলে এই মানুষটির কান কত বড়, এই মানুষটির যত বড় কানও, ঠিক কিনা? ছোট ছোট বাচ্চাদের কান কি এত বড় হবে? এই ছোট বাচ্চা যত বড় কানও কি এর অনুযায়ী হয় আর কি। সালাতুন ইয়া আপনাদের বোঝাতে যাচ্ছে, একদম একদম মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কুদরতি চোখ যদি ওলির হয়ে যায়, চোখটা আল্লাহর চোখ যত বড়, ওলির চোখ তত বড়। সুবহানাল্লাহ। ওলির চোখ তত বড়, তো আল্লাহর ওলির কান কত বড় হতে পারে? আল্লাহর কান যত বড়, আল্লাহর ওলির কান তত বড়। এই বন্ধু, এই 4 লক্ষের মানুষ, শোনো শোনো শোনো, এমদাদুল্লাহ মুহাজির মক্কি নিজস্ব কান দিয়ে নেয় নাই, আল্লাহর কুদরতি কান দিয়ে সেই স্টিমার নিয়ে গিয়ে মদিনাতুল মুনাওয়ারায় আহানে কাবার ঘাটের মধ্যে বিরাই দিল। আল্লাহর কুদরতি কান দিয়ে হানে কাবা ঘাটের মধ্যে বিরাই দিল। এটা এমদাদুল্লাহ মুহাজির মক্কির নিজস্ব কান হলে কখনো পারত? এটা আল্লাহর দেওয়া কান, বিদায় পেরেছে। সুবহানাল্লাহ। এভাবে আমার মালিক শাহ আল কুতুবী হাশিমি হুজুর কিবলা ওয়াজ করতে লাগলেন। হাশিমি হুজুর কিবলাকে দাওয়াত দেওয়া হয়েছিল জোহরের ওয়াক্তে ওয়াজ করেন, জোহরের ওয়াক্তে ওয়াজ করেন। আল্লামা হাশিমি আসর পর্যন্ত ওয়াজ করছেন। সুবহানাল্লাহ বলেন না। এখন আমার মালিক শাহ বলছেন, হুজুর কিবলা বলছেন আমার হাশিমি আবারও ওয়াজ করবে, তোমরা বাদে আসর বসে যাইবা। সুবহানাল্লাহ। বাদে আসর যখন হলো আবার ওয়াজ করতে আরম্ভ করলো। বাদে মাগরিব যখন হলো হুজুর বলছেন আমার আমার হাশিমি আবারও ওয়াজ করবে, তোমরা বসে যাইও। হুজুরের ওয়াজ ছিল আমাদের কাপ্তায়। সুবহানাল্লাহ বলেন না। বাদে ঈশা হুজুরের মাইক ধরার কথা কোথায়? কাপ্তায়। কুতুবদিয়া থেকে কাপ্তায় কত দূর বাবা? অনেক দূর না, প্রায় 6 থেকে 7 ঘন্টার সময় লাগবে, ঠিক কিনা? কারণ আমাদের এই নদীটা, কর্ণফুলী নদীটা জোয়ারও ভাটাও, ঠিক কিনা? যদি ভাটা হয় হামাখা এখান থেকে যদি নৌকা ছাড়ে খুব দ্রুতগামী হলেও কষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? আর যদি জোয়ার হয় একটু আর্লি যাবে, তারপরেও তো 8 ঘন্টার মধ্যে 15 মিনিটের মধ্যে যেতে পারবে না? পারবে। হাশিমি জোহর থেকে ওয়াজ করতে আরম্ভ করলো, ওয়াজ করতে করতে আসর পার করে দিল। ও মালিক শাহ হুজুর কিবলা আলম বলছেন, ও ভক্ত মুরিদ শুনো 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 শুনো, তোমরা আবার বসে যাইবা। আমার হাশিমি আবার ওয়াজ করবে। মাগরিব পার করাই দিল, আবার বলছে ওয়াজ করবে। আমার হাশিমি ওয়াজ করবে, তোমরা বসে যাও। ইমাম হাশিমি মনে মনে এরদা করলো, হুজুর কি সমস্ত মুরিদ ভক্তদের মনের খবর জানে, আমি হাশিমির মনের ব্যথা কি আমার হুজুর জানে না?
আমি হাসিমির কথা কি আমার হুজুর জানে না কি এমন কি আমি পরীক্ষার মধ্যে বললাম হুজুর, এক পর্যায়ে ডেকে বলে হাসিমি রে, ও হাসিমি, তোমার সবরের পরীক্ষা আমি নিয়েছি, ধৈর্যের পরীক্ষা আমি নিয়েছি, তুমি পাস করে ফেলছো। যাও যাও বাবা, অনেক সময় আমি নষ্ট করে ফেলছি, তুমি যাও কুতুবদিয়ার ঘাটের মধ্যে যাও, তোমার জন্য সম্মান অপেক্ষা করছে। কি করছে? সম্মান নৌকা অপেক্ষা করছে। যাও গিয়ে দেখে মাঝিও উপস্থিত, নুকেও উপস্থিত। সুবহান। পাপি তরাইতে আইলো তোরি কুতুব দিয়াতে, পাপি তরাইতে আইলো তোরি কুতুব দিয়া, আইলো তোরি অনাথ শরম লান না আত্মি কিন্তু শরম নলার। পাপি তরাইতে আইলো তোরি কুতুব, ডর করে হম পড়ব। পাপি তরাইতে আইলো তোরি, মালিক শাহর নামটি লইয়া জঙ্গলে হাঁটিয়া যায়, সাপে চুইনা বাগি কাইনা ও নামে দুশ্মন পালায়, ওই নামে দুশ্মন পালায়। তাড়াতাড়ি জানা চলি কুতুবে দিয়ার দরবারে, আইলো তোরি কুতুব দিয়া। পাপি তরাইতে আইলো তোরি কুতুব দিয়াতে, পাপি তরাইতে। ঠিক কি না? পাপীকে মুত্তাকি বানার জন্য, অন্ধকারকে আলোকিত করার জন্য, নিরক্ষরকে অক্ষর দেওয়ার জন্য, বিয়াক্কলকে আক্কল দেওয়ার জন্য মালিক সব হুজুর চট্টগ্রাম কুতুবদিয়ায় এসেছে। ঠিক কি না? নিরক্ষর অক্ষর পাইল, বেকুব জ্ঞানী হইল। ঠিক কি না? বেকুব আকলদার হইল, পাগল পাড়া হইল। ঠিক কি না? মিথ্যা বলছি? আরে গবেষণা করে দেখেন, আপনার এলাকায় আছে, আপনার এলাকায় খুঁজলে পাওয়া যাবে, পুরো বাংলাদেশে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা এরকম। আল্লাহর ওলিরা কি? ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বলছে, ও আমার মুরিদ, এই জন্য আমি আমার কাঁধে করে নিয়ে গেলাম। এখন এরা কি মানবে? এরা মানবে? এদের যারা বেঙ্গসা, আপসা, বুগাসা আছে না নাই, এরা কি মানবে? হ্যাঁ, ইমদাদুল্লাহ মুহাজির মক্কি তোরা কান জাহাজ কেন লই দে। ঠিক কি না? ইয়েন যদি আল্লাহর কুদরতে খান ওই তাগে তাহলে হন ব্যাপার ওবা অনর রেসপন্স নবার হন ব্যাপার সালাত দুনিয়া। এভাবে যুগে যুগে ভক্ত পীরগণ ভক্তদেরকে বাঁচিয়ে আসছে। ঠিক কিনা? শুধু মুরিদ নয়, ভক্ত হলো তাকে রক্ষা করে। একজন ব্যবসায়ী বঙ্গোপসাগর দিয়ে আসে, জাহাজ ডুবে যায়। জাহাজ কি যায়? জাহাজ ডুবে যায়। ব্যবসায়ী বলতে লাগলেন, এই এলাকায় কি এরকম কোন আল্লাহর বলি নাই যিনি আল্লাহকে বললে আমি আজকে জাহাজ সহ উদ্ধার করতে পারবো? হঠাৎ আমার মালিক সাহেব হুজুর বাবাজান কেবলা উনি ঢালের মধ্যে রশি লাগিয়ে টানতে লাগলো। মানুষ দেখে গাছ টানে, মানুষ দেখে কি টানে? গাছ টানে। কিন্তু ওদিকে নৌকা উঠে যায়। সওদাগর বিশ্বাস চলে আসলো, নৌকা তো ডুবতে লাগলো। আবার নৌকা উঠে যায় কেমনে? কেউ তো টানে না, কাউকে তো নামায়ও দিই নাই একটু উঠানোর জন্য। শক্তি তো আমাদের নাই নৌকার একটি পাল তুলে দেওয়ার জন্য। ডুবে যাচ্ছে নৌকা তোলার জন্য। কোন শক্তির কারণে আজকে আমাদের নৌকা উঠে যাচ্ছে?
মনে হয় আমি অল্প কিছুক্ষণ আগে যে একটি কথা বলছিলাম, আল্লাহর কোনো ওলি নাই কি নাই? সম্ভবত এই এলাকার মধ্যে কোনো ওলি আছে? সে কুছ করে পাইল মালিক সাহেব হুজুর বাবা জানকে, কদমে পড়ে গেল। কদমে কি পড়ে গেল? আর কিছু দন চাই না মুর্শিদ যাইতে মুরে সঙ্গে নিও, ঠিক কি না? কোনো ধন চায় না, প্রেমিকরা ধন চায় না, শুধু চাই ও মৌলা মালিক শাহ কুতুবী, আপনি আমাদের যখন মৃত্যু আসবে, মরণ আসবে, মরণের আগে ঈমানের সহিত যেন মরণ হয়, এটাই আমরা চাই, ঠিক কিনা? আরো জোরে বলেন। এজন্য মুর্শিদে খোদা, মুর্শিদ কি খোদা হয়ে গেল নাকি? নয়, মুর্শিদ খোদা নয়, খোদা থেকে জুদো নয়। লাইন না থাকলে যেমন লাইট জ্বলে না, লাইন না থাকলে অসম্ভবকে সম্ভব করতে পারে না, ঠিক কিনা? লাইন না থাকলে যেমন লাইট জ্বলে না, মদিনাওয়ালার সাথে সম্পর্ক না থাকলে অসম্ভবকে সম্ভব করতে পারে না। মনে রাখবেন, যাদের জবানের মাধ্যমে হয়ে যায়, করে ফেলে, এরাই আল্লাহর ওলি। এরাই কি? এরা আল্লাহর ওলি। এদের সাথে তোমরা বেয়াদবি করো না। হাদিসে পাকে এসেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যারা আল্লাহর ওলি হয়ে গেছে, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে ফেলছি। আমি আল্লাহকে যারা ভালোবেসে ফেলছে, আমি আল্লাহ যাদেরকে গ্রহণ করছি, আমি আল্লাহকে যারা গ্রহণ করছে, আমি তাদের হয়ে গেছি, সে আমার হয়ে গেছে। সে যখন আমার হয়ে গেছে, আমি তার, সে আমার। সে যাই বলে তাই হয়ে যায়, আমি আল্লাহর দেওয়া ক্ষমতা বলে। আজকে আমাদের দেশে নামাজও আছে, রোজো হজ হমনা বেশি, ইতারার মুখে যা হয় তা নয়, মনয় তার দুইয়ের নো আছে না, যখন আক্কান হাড়া দেরি, যেহন একটা হাড়া। মনে করো আমলের গান যদি ঠিক থাকে, দ ইমানের গান হাড়া। আমলের গান যদি ঠিক থাকে, দ ইমানের গান কি হাড়া। হাড়া তারে কি লাইট জ্বলবে? দুইটাই ঠিক থাকতে হবে, নেগেটিভ পজিটিভ দুইটাই ঠিক থাকলে লাইট জ্বলবে। নেগেটিভ আছে পজিটিভ নাই, লাইট জ্বলবে। পজিটিভ আছে নেগেটিভ নাই, লাইট কি জ্বলবে? জ্বলবে না। মুর্শিদের নাম জপবা, মুর্শিদের নাম জপলে গুনার কাফারা হয়ে যায়, বিপদ আসান হয়ে যায়। আউলিয়ায়ে তাসকিরাতুল আম্বিয়ায়ে ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আম্বিয়া কেরামের স্মরণ করলে, জিকির করলে বান্দা তোর ইবাদত হবে। কি হবে? কি হবে? ইন ওমর পাল্লার কি হবে? দরুদ পড়লি সওয়াব না গুণ, দরুদ শরীফ পড়লে সওয়াব না গুণ। ইয়ানোর নাম ইবাদত, ইয়ানোর নাম কি? ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আল্লাহর ওলিদের জিকির করলে, আল্লাহর ওলিদের তাজকিরা করলে, বান্দারে তোর ডানে গুনাহ হয়েছে, বামে গুনাহ হয়েছে, উপরে নিচে, আপনার দিনের আলোতে গুনাহ, রাতে গুনাহ, মিথ্যা কথা বলছি, চুগলখোরি করছি। বান্দা যখন তুই তাজকিরাতুল আউলিয়া করবি, সালিহিন করবি, তোর গুনাহ মাফ হতে থাকবে, মাফ হতে থাকবে। বলুন তো মাফ করবে কে? আরো জোরে। বাসাই কে? মারে কে? জুনায়েদ বাগদাদি আলায়ে রহমা। সে নদী পার হয়ে যাবে, ভক্ত ধরলো,
হুজুর আমিও পার হব, আমিও পার হব। হুজুর বলে তুই পার হবি, তাহলে তুই একটা কাজ কর, আমার দেওয়া একটা তসবিহ পড়বি। বললেন হুজুর আপনার দেওয়া তসবিহটা একটু বলেন বলেন। হুজুর বলে আমি জিকির করব আমারটা, তুমি করবে আমারটা। বলে এটা বুঝি নাই। বলে তুই জিকির করবি ইয়া জুনায়েদ, ইয়া জুনায়েদ, ইয়া জুনায়েদ জিকির করবি। সুবহানাল্লাহ। তুই জিকির করবি কি? ইয়া জুনায়েদ, ইয়া জুনায়েদ। আমি জিকির করব আমি আল্লাহর, আমার আল্লাহর জিকির আমি করব, তুই আমার জিকির করবি। বাঁচায় কে, মারে কে, পার করায় কে? হুজুর পারি দিল। হুজুরের তাসবিহ পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ব্যক্তি জিকির করে ইয়া জুনায়েদ, ইয়া জুনায়েদ, ইয়া জুনায়েদ, ইয়া জুনায়েদ, ইয়া জুনায়েদ, ইয়া জুনায়েদ জিকির করে পীর পারয়, ভক্ত পারয়। অর্ধেক নদীর মাঝখানে আসলো। এখন ওয়াহাবি পাইলো, হ্যাঁ শয়তানে পাইলো। শয়তান বলে ও নিজাম তুমি কি করছো? তোমার পীর তো জিকির করে আল্লাহ, তোমাকে শিখাই দিয়েছে তার জিকির করার জন্য। তোমাকে বানাইলো কে? বলে আল্লাহ। তো তাকে বানাইলো কে? বলে আল্লাহ। সে যেন আল্লাহর জিকির করে, তুমিও তো আল্লাহর জিকির করা দরকার। হ্যাঁ তো বরাবর হতা। তো তুমি কেন ইয়া জুনায়েদ, ইয়া জুনায়েদ করো, ইয়া জুনায়েদ কেন করো? তুমিও তার মতো আল্লাহ আল্লাহ জিকির করো। বলো বাঁচায় কে, মারে কে, রক্ষা করে কে? সেই ব্যক্তি শয়তানের ফাঁদে পড়ে যখন থেকে জিকির শুরু করলো আল্লাহ আল্লাহ আল্লাহ, ডুবে যায়, ডুবে যায়, ডুবে যায়, গলা পর্যন্ত ডুবে গেল। হুজুর আমি তো ডুবে যাচ্ছি, ডুবে যাচ্ছি। মনে হয় ব্যারাম হয়েছে। ইমানে কি হয়েছে? ইমানে কি হয়েছে? ও ইমানে কি হয়েছে? আমলে ব্যারাম হয় না, কোথায় হয়েছে? জোরে বলেন না। ইমানে ব্যারাম হয়েছে, অসুস্থ হয়েছে, বিমারে হয়েছে। ও জুনায়েদ, ও আমার ভক্ত, তোমাকে যে সবক দিয়েছিলাম সেই সবক কি যথাযথ পালন করছো কিনা? যথাযথ পালন করছো কিনা একটু বলো না। না না হুজুর আমি এতক্ষণ পর্যন্ত করছিলাম। হ্যাঁ সাদা একটা পাগড়ি পরে, লম্বা দাড়ি আছে, জুব্বা পরে, সমুদ্রের উপর দাঁড়িয়ে আপনার আড়ালে থেকে আপনি না শুনেন মতো আমার কানে কানে বলে দিয়েছে আপনাকে তোমার পীরকে সৃষ্টি করলো কে? আমি বললাম আল্লাহ। তোমাকে করলো কে? বলে আমাকে আল্লাহ। বলে তা শেষ কার জিকির করে? বলে আল্লাহ। তুমি কার জিকির করা দরকার? বলে আল্লাহ। তো এখন করে দাও না। আমি শুরু করলাম, শুরু করার দের নাই, আমার ডুগারও দের নাই। নারে তাকবীর খন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরত আল্লামা যারা মাওলানা সাদ্দাম রেজা চিশতি মাদ্দাজিলুল আলী হুজুরের মাহফিল আপনারা মনে হয় ইউটিউবে দেখেন। আর চিশতি দিব আমাদের ফাহিম ভাই তো নিয়মিত আমাদের হুজুরের সাথে থাকে। হুজুরের অনেক ব্যস্ততার মধ্যে আপনাদের সময় দিল, বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকাটি খুব বুজুর্গি এলাকা, সুবহানাল্লাহ বলেন। এই এলাকায় আপনারা বসবাস করেন, অনেক ভাগ্যবান। এই এলাকায় যিনি আসে দামি হয়ে যায়। আমিও আসছি একটু দামি হওয়ার জন্য। আল্লাহ করে কিনা জানি না, তবে নিয়ত আছে। আমাদের তো আবার দুইটাই ঠিক, আমলও ঠিক, ইমানও। আমলের কমতে হতে পারে, কিন্তু ইমানের লাইনটা যথাযথ আছে। সুবহানাল্লাহ। ইমানের লাইনটা যথাযথভাবে আছে। আমলের একটু কমতি হতে পারে। আমলের কমতি ছিল না শয়তানের, ঠিক কিনা? আর জোরে
আমলের কমতি কি শয়তানের ছিল? কিন্তু ঈমানের কমতি ছিল, ঈমানের কমতি ছিল। আমি বলতে লাগলাম জুনায়েদ বাগদাদির সেই মুরিদ, হুজুর আমি শয়তানের ফান্দে পা দিয়ে দিয়েছি বলে আবার জিকির করো ইয়া জুনায়েদ ইয়া জুনায়েদ ইয়া জুনায়েদ। সে বলতে লাগলো সমুদ্র পার হয়ে গেল। তাহলে পীরের নাম জপলেও বিপদ থেকে আসান পাওয়া যায়, সমুদ্র পার হওয়া যায়। আল্লাহর জিকির লাগবে না, আল্লাহর জিকির, আল্লাহর জিকির লাগবে না। মুর্শিদের জিকিরে জুনায়েদ পার হয়ে গেছে, যখনই আল্লাহর জিকির আরম্ভ করে দিল ডুবে যাচ্ছে। আল্লাহর জিকির করার জন্য যোগ্যতা লাগবে বাবা। কি লাগবে? এটা জুনায়েদ বাগদাদির ছিল, মুরিদের ছিল না। মুরিদকে বলে তুই তো কারে চড়ার যোগ্যতা নাই, তুই কারে চড়বি? আমি চড়ছি, তুই মুরিদ হিসেবে আমার পিছনে বসবি আর কি চলে যাবি। সুবহানাল্লাহ। কারে চড়ার যোগ্যতা বেকুনুর আছে না বা? সাদ্দাম রাজা হুজুরুর এই মনে করুন হুজুরুল্লাহ বোধ থাকে না, থাকে বেকুনি কি কার পারা করে যেতে পারিব না, কিন্তু বললো জিন সম্পর্ক লাগে ইন ফোনাত বইরও দেখতে পারে, ঠিক কিনা? এটা লাই আল্লাহর ওলি হল ইয়ার ফিজে দিক জ্ঞান বই তো ওই তো অজ্ঞতা আইছি মিশাতা তো ন, ঠিক কিনা? আল্লাহ হুজুরের কবুল করে আমিন। অজ্ঞতা আইনি সালা দুনিয়া এই জন্য বলছি মুর্শিদে খুদা, মুর্শিদে ডর করে হন না, মুর্শিদে শিরিক করে ফেললাম, মুর্শিদকে আল্লাহ বললাম, আল্লাহ মুর্শিদ আল্লাহ নয়, আল্লাহ থেকে জুদা নয়। এই দুইটা, একটা নেগেটিভ একটা পজিটিভ, একটা আমলের তার আরেকটি ঈমানের তার, দুইটা একসাথে হলে তার কথা সৃষ্টির খুদার খুদাই শুনে। আর যার ঈমান আছে আমলটা নাই শুনবে না, তার মুহতাজ হতে হবে পীরের। কার? পীরের মুহতাজ হতে হবে। পীরের দেওয়া সিলসিলা অনুযায়ী চললে চলতে 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 আপনার যদি কামালিয়ত চলে আসে, আপনার যদি পীরের দেওয়া সবক নিয়ে পীর হওয়ার যোগ্যতা চলে আসে, পীর যদি আপনাকে অনুমতি দিয়ে দেয়, ও বাচ্চা তুই আজকে থেকে আমার দরবারে আসতে হবে না, থাকতে পারবে না, তুই চলে যা, তোর কাজ তুই করগা। এভাবে আসে না? আসে না? হযরত আব্দুর রহমান চৌরবি আলাইহির রহমা, সে 12 বছর পীরের গোলামি করছিল, 12 বছর পূর্ণ হয়ে গেছে। পীর বলে যাও বাবা তুমি এখন চলে যাও, তুমি তোমার রিয়াজতে থাকো। উনি কোন স্কুল ইউনিভার্সিটিতে পড়ে নাই, উনি হযরত আব্দুর রহমান চৌরবি আলাইহির রহমা মাজমুয়ে সালাওয়াত রাসূল কিতাব লিখেছেন। আর জোরে বলে। তাহলে পীরের সত্যিকারের পীরের গোলামি করলে ইলমে লুদুনি আসে, ঠিক কি না? আর পীরের বদনামি করলে আল্লাহর সাথে দুশমনি করছে, আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলো, সে হাজারো কিতাব পড়লো, হাজারো ইলম অর্জন করলো, হাজারো তাফসীর পড়লো, তার ভিতর আল্লাহর ইলম ইলমে লুদুনি তার ভিতর ঢুকবে না, ঠিক কি না? তার ভিতর আসবে না, সত্যি বিষয়টা আসবে না। এই জন্য কামেল পীরের আনুগত্য করবা, আল্লাহ আপনাকে ইহ এবং পর জগৎ পার করাই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আপনাদেরকে সকলকে কবুল করুক। হুজুর চলে আসছেন, হুজুরকে বসাই রেখে আমি কয়েকটি কথা বলে হুজুরের সময়টি নষ্ট করা মানে বেয়াদবি। এই জন্য আপনারা সবাই আমাকে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। সুযোগ হলে আল্লাহ আবার আপনাদের সাথে দেখা করাইবেন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।